প্রিয় স্টুডেন্ট, আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। দেখো, তোমাদের একাদশ শ্রেণী সংস্কৃতে যে ব্রাহ্মণ ও চোর ও পিশাচ কথা চ্যাপ্টারটি রয়েছে, এই যে গল্পটি রয়েছে, এই গল্পটির আমি তোমাদের প্রত্যেকটি লাইন ধরে বিস্তারিতভাবে আলোচনা করব, প্রত্যেকটি লাইনের মানে বুঝিয়ে দেব। তোমরা ভিডিওটি দেখতে থাকো, তোমাদের অনেক সহজ মনে হবে। দেখো, এই গল্পটির নাম ব্রাহ্মণ ও চোর ও পিশাচ কথা। এটি লিখেছেন বিষ্ণু শর্মা। এর উৎস বলে দিই, এর উৎস হচ্ছে পঞ্চতন্ত্র গ্রন্থের কাকলুকীয়ম তন্ত্রের ৮ সংখ্যক গল্প থেকে। পঞ্চতন্ত্র গল্পের কাকলুকীয়ম তন্ত্রের ৮ সংখ্যক গল্প থেকে। এই গল্পে কিন্তু চরিত্র রয়েছে ৩টি, একজন ব্রাহ্মণ, একজন চোর আর একজন ব্রহ্মরাক্ষস বা পিশাচ। দেখো, গল্পটির যে নাম, সে নাম থেকে আমরা কিন্তু গল্পটির কী কী চরিত্র রয়েছে সে সম্বন্ধে একটু বুঝতে পারছি। ব্রাহ্মণ ও চোর ও পিশাচ কথা, অর্থাৎ ব্রাহ্মণ রয়েছে, চোর রয়েছে আর পিশাচ রয়েছে গল্পের মধ্যে। আশা করছি তোমরা বুঝতে পারছো। দেখো, প্রত্যেকটি যে সংস্কৃত শ্লোকগুলি রয়েছে, সেই শ্লোক না, সংস্কৃত যে গল্পটি রয়েছে, সেই গল্পটি তোমাদের স্ক্রিনের মধ্যে আমি দিয়ে দেবো এবং তার সাথে সাথে তার বাংলা মানেটাও বুঝিয়ে দেব। দেখো, প্রথমেই যেটা তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাবে সেটা হলো গল্পের নীতিকথা। অর্থাৎ দেখো, মূল পাঠ এখান থেকে শুরু হচ্ছে। বলেছে কি, দেখো পড়ে দিই তোমাদের। দেখো, বাংলাটাও কিন্তু দিয়ে দিয়েছি। শত্রু বহুপি হিতায়ৈব বিবদন্ত পরস্পরম চৌরেন জীবিতং দত্তং রাক্ষসন্তু গোযুগম। মানে কি, শত্রু বহুপি অর্থাৎ শত্রুরাও, হিতায়েব বিবদন্ত পরস্পরম, হিতায়েব অর্থাৎ নিজেদের জন্য বা কখনো কখনো এমন করে, বিবদন্ত অর্থাৎ বিবাদ করে, পরস্পরম অর্থাৎ নিজেদের মধ্যে। শত্রুরা ভালোর জন্য কখনো কখনো কি করে, ঝগড়া করে, সেটা কিন্তু মঙ্গলই করে। চৌরেন জীবিতং দত্তং রাক্ষসন্তু গোযোগম। চৌরেন অর্থাৎ এখানে চোর, জীবিতং দত্তং অর্থাৎ প্রাণ বাঁচিয়েছিল, রাক্ষসন্তু গোযোগম রাক্ষস মানে চোর ব্রাহ্মণের প্রাণ বাঁচিয়েছিল, আর রাক্ষস ব্রাহ্মণের যে গরু দুটো, সে গরু দুটির প্রাণ বাঁচিয়েছিল। তাহলে এই যে 2 লাইন পড়লাম, এটার মানে তোমরা বুঝতে পারছো আশা করছি, যে পরস্পর ঝগড়া করা যে শত্রুরা কিন্তু মঙ্গলেই করে নিজেদের মধ্যে যখন ঝগড়া করে। কারণ চোর ব্রাহ্মণের প্রাণ বাঁচিয়েছিল আর রাক্ষস বাঁচিয়েছিল ব্রাহ্মণের গরু দুটির প্রাণ। দেখো, এটিতে গল্পটির নীতিকথা হয়ে গেল। এবারে যে মূল পাঠ, যে গল্পটি শুরু হচ্ছে এখান থেকে। দেখো, আমি পড়ছি। অস্থি কস্মিংস্থানে দরিদ্র দ্রন্নামা ব্রাহ্মণ। অস্থি অর্থাৎ কিন্তু ছিল, কোনো এক দেশে দ্রোণ নামে এক ব্রাহ্মণ, গরিব ব্রাহ্মণ, দরিদ্র অর্থাৎ গরিব ব্রাহ্মণ ছিল। প্রতি গ্রহধান শততাং বিশিষ্ট বস্ত্রানুলেপন গন্ধমাল্যালঙ্কার। অর্থাৎ কি, তাম্বুলাদি ভোগ পরিবর্জিত। দেখো, তিনি ভিক্ষে করে অর্থ জোগাড় করতেন। ওই যে বললাম, প্রতি গ্রহধন শততাং বিশিষ্ট বস্ত্রানুলেপন, অর্থাৎ তিনি কিন্তু কি করতেন, ভিক্ষা করে জোগাড় করতেন। তাই তিনি সবসময় ভালো কাপড়, অঙ্গরাজ, গ্রন্থদ্রব্য, মালা, অলঙ্কার, তাম্বুল মানে কিন্তু পান, পান এগুলো কিন্তু পরিবর্জিত করতেন, অর্থাৎ তিনি এগুলো পেতেন না, এগুলো তিনি তার ভোগের বস্তু এগুলো ছিল না। তারপরে দেখো, প্ররুর কেশ, কেশ অর্থাৎ চুল, শ্বশ্রু নখ, শ্বশ্রু অর্থাৎ দাড়িমোচ, নখ, রোমাপুচিত শীতস্নবাত বর্ষাদিভি পরিশোষিত শরীর। অর্থাৎ তার প্রচুর দাড়ি, চুল, নখ, লোমে তিনি কিন্তু কি হয়েছিলেন, ঢাকা পড়েছিলেন। আর কি, এই শীতোষ্ণবাত অর্থাৎ হচ্ছে শীতকালে, হ্যাঁ, বা গ্রীষ্ম
যে বাতাস বৃষ্টিতে তার শরীরটা কী হয়েছিল, শুকিয়ে গিয়েছিল। পরিশোষিত অর্থাৎ শুকিয়ে যা। তস্য কেনাপি যজমানেনানু কম্পায়া শিশু গোযুগং দত্তম। আর তার কিন্তু এক যজমান তাকে কৃপা করে দুটি বাছুর দিয়েছিল। গোযুগং অর্থাৎ দুটি বাছুর দিয়েছিল। কে? যজমান তাকে কৃপা করে। ব্রাহ্মণং চ বালভা বাধারভ্য যাচিত ঘৃত তৈল জপ সাদিভি সংবর্ধ সুপুষ্টং কৃতম। অর্থাৎ ব্রাহ্মণ কী করেছিল, তার যে ছোট থেকেই তাদেরকে ভিক্ষা করে ঘি, তেল, ঘাস এসব খাইয়ে হৃষ্টপুষ্ট করে তুলেছিল। কাদেরকে? সেই বাছুর দুটিকে। ঘৃত অর্থাৎ ঘি, তৈল অর্থাৎ তেল, জব অর্থাৎ ঘাস এসব খাইয়ে। মূল পাঠ 2 নাম্বার যেটা রয়েছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমি কিন্তু এবারে তোমাদের 3 নাম্বারটি বোঝাবো। শোনো, আমি পড়ছি। তচ্ছ দৃষ্টা সহসৈব কস্মিচোরশ্চিন্তিতবান অহমস্য ব্রাহ্মণস্য গো যুগামিদম অপহরিষ্যামি ইতি নিশ্চিত্ত নিশায়াং বন্ধন পাশং গৃহীতা যাবৎ প্রস্থিতস্ত বর্ধত মার্গে প্রবিরল তীক্ষ্ণ দন্ত পংক্তি উন্নত নাসা বংশ প্রকট রক্তাক্ত নয়ন উপচিত স্নায়ু সন্ততি নর্তগাত্র শুষ্ক কপল সুহুত হুতবহ পিঙ্গল শুশ্রু কেশ শরীর কশ্চিৎ দৃষ্ট। কিছুই বুঝতে পারলে না আশা করছি। দেখো, এবারে তোমাদের কিন্তু আমি এটা ভেঙে ভেঙে পড়াবো। দেখো, সংস্কৃতে যদি কোনো উচ্চারণ আমার ভুল হয়ে থাকে তোমরা কিন্তু প্লিজ ওটা অ্যাভয়েড করবে, শুনবে না। কারণ মেইন আমার যে সাবজেক্ট সেটা সংস্কৃত নয়, আমার পাশে সংস্কৃত সাবজেক্ট ছিল যেহেতু, তাই আমি মানে পারি আর কি। মেন সাবজেক্ট যেহেতু মানে সাহিত্য বেঙ্গলি, তাই আমি কিন্তু বেঙ্গলি বেশি ভিডিও দিই। আর যেহেতু আমি দেখলাম অনেকেরই কিন্তু এটা এই কি বলবো সংস্কৃত বিষয়ে অনেক কিছু জানার থাকে, অনেক কঠিন লাগে সংস্কৃত সাবজেক্টটা, তাই আমি ভাবলাম তোমাদের এই ভিডিওটা দিয়ে দিই। তোমাদের যদি বেঙ্গলি বা সংস্কৃত সাবজেক্টে কোনো রকম অসুবিধা হয় তোমরা কিন্তু আমাকে একটা শুধু কমেন্ট করে দেবে। আমি যতটা পারবো চেষ্টা করব তোমাদের কিন্তু সাহায্য করার, হেল্প করার। ঠিক আছে, দেখো বলেছে তচ্ছ দৃষ্টা সহসৈব কস্মিশ্চরুশ্চিন্তিতবান। অর্থাৎ আর তা দেখে হঠাৎই কি হলো, কোনো এক চোর ভাবলো। কি ভাবলো? যে আমি এই ব্রাহ্মণের গরু দুটি চুরি করব। কেন ভাবলো বলো তো? আমি সে আগের পাটে বললাম না, সেই গরু দুটোকে খাইয়ে কি করেছিল, মানে বাছুর দুটি থেকে গরু হয়ে গেছে আজকে, মানে মোটা সোটা করে তুলেছিল, হৃষ্টপিষ্ট করে তুলেছিল। আর সেটা দেখেই কিন্তু তচ্ছ দৃষ্ট, অর্থাৎ সেটা দেখেই কোনো এক চোর ভাবলো যে সেই যে ব্রাহ্মণের গরু দুটি সেগুলো আমরা চুরি করব, এটা স্থির করলো। ওই যে অহমস্য ব্রাহ্মণস্য গো যুগমিদম অপহরিষ্যামি, অর্থাৎ অপহরণ করব, ইতি নিশ্চিত্ত নিশায়ন, মানে তারা সেটা স্থির করলো। যে কি স্থির করলো? তারপর শোনো, বন্ধন পাশং গৃহীতা যাবৎ প্রস্থিতস্থা বর্ধ মার্গে বদর্ধ মার্গে প্রবিরল তীক্ষ্ণ দন্ত পংক্তি। অর্থাৎ তারা এটাই স্থির করলো যে রাত্রে যে বাঁধার একটি দড়ি নিয়ে তারা যখন যাচ্ছিল তখন মাঝপথে একজনকে দেখতে পেল। তারা মানে চুরি করতে যাচ্ছে, তারা ঠিক করেই ফেলেছে চুরি করবে, মানে তারা বলতে শুধু চুরি করবে ঠিক করেছে। যে চোরই কিন্তু যাচ্ছিল রাস্তায়, তখন তিনি মাঝপথে দাঁড়িয়ে পড়লেন। কেন? কিছু দেখলো। কি দেখলো? এই দেখো, উন্নত নাসা বংশ প্রকট রক্তাক্ত নয়ন উপচি স্নায়ু সন্ততি নর্ত গর্ত্র শুষ্ক কপাল সহুত হুত বহ পিঙ্গল শ্বশ্রু
কেশরীরও কশ্চিৎ দৃষ্ট, অর্থাৎ সে একজনকে দেখতে পেল যার কিন্তু বিরল সূচালো দাঁতের শাড়ি। ওই যে তীক্ষ্ণ দন্ত, আগেই দেখো আছে তীক্ষ্ণ দন্ত পংক্তি, তার দাঁতের শাড়ি বিরল, তার হাড় উঁচু নাক, উন্নত নাসাবংশ অর্থাৎ হাড় উঁচু নাক, রক্তাক্ত অর্থাৎ হচ্ছে চোখের যে কোণগুলি তার খুব রক্তে লাল হয়ে গেছে, শিরাগুলি বেরিয়ে এসেছে, গায়ের চামড়া বসে গেছে, আর গাল শুকিয়ে গেছে, শুষ্ক কপালও গাল শুকিয়ে গেছে, তার চুল দাড়ি অনেক হয়ে গেছে, মানে আগুনে যেমন আহুতি দেয় সেরকম পিঙ্গল বর্ণ হয়ে গেছে রঙটা, সেরকম হলুদ পিঙ্গল বর্ণ অর্থাৎ নীল বা হলুদ আর নীল রং এর মিশ্রণ একটা রং, আর তার শ্বশ্রু কেশ সেগুলো কিন্তু অনেক বেরিয়ে গেছে। তাহলে একদিন মানে ওই যে ব্রাহ্মণের গরু দুটিকে দেখে এক চোর ভাবলো যে আমি ব্রাহ্মণের সেই গরু দুটিকে চুরি করব। তখন সে একটা দড়ি নিয়ে যাচ্ছিল বাঁধার জন্য, গরু দুটোকে বাঁধার জন্য একটা দড়ি নিয়ে কে যাচ্ছিল, চোর যাচ্ছিল। তখন দেখলো মাঝপথে একজন রাক্ষসকে। রাক্ষসটা কেমন দেখতে সেটার বর্ণনা তো আমি করলামই। দেখো এবারে আমি 4 নম্বর পার্টটি তোমাদের পড়াবো। দৃষ্টাং চ তং তীব্র ভয়ত্রস্তহপি চৌরহ ব্রবৃত কো ভবান ইতি। চোর তাকে দেখে খুব ভয়ে ভয়ে জিজ্ঞাসা করল যে কো ভবান, আপনি কে? স্বাহ সত্যবচন ব্রহ্মরাক্ষস ভবান পত্নানং নিবেদয়তু। সে বলল, অর্থাৎ সে বলল আমি সত্যবচন নামে এক ব্রহ্মরাক্ষস অর্থাৎ পিশাচ, আপনিও নিজেকে জানান, তোমার নিজের পরিচয়টাও দাও। সহ ব্রবৃত অহং ক্রূরকর্মা চোর দরিদ্র ব্রাহ্মণ্যস গোযুগং হর্তুং প্রস্থিতহস্মি। অর্থাৎ সে বলল, অর্থাৎ চোরটি বলল, আমি ক্রূরকর্মা নামে এক চোর গরিব ব্রাহ্মণের গরু দুটি চুরি করতে বের হয়েছি। অথ জাত প্রত্যয় রাক্ষস ব্রবৃত ভদ্র ষষ্ঠান্ন কালিকহম। এরপর কিন্তু বিশ্বাস জন্মানোর পর রাক্ষস বলল, মশাই আপনি কেবল 6তম সংখ্যক ভোজনের সময় খাই, তাই সে ব্রাহ্মণকে আমি আজ খাবো। অর্থাৎ সে বলল, অর্থাৎ যে রাক্ষস পিশাচ সে বলছে যে আমি মশাই যে 6তম যে সংখ্যক সে ভোজনটাই শুধু খাই, তাই আমি ব্রাহ্মণকে আজকে খাবো, আজ আমার দিন পড়েছে। ষষ্ঠান্ন কালিকহম অতুস্তমেব ব্রাহ্মণ মধ্য ভক্কাইমিষ। অর্থাৎ আমি ব্রাহ্মণকে আজকে খাবো। তার শেষ লাইন দেখো, তৎ সুন্দর মিদম একাকার্য বেবাবাম। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আসে যে সুন্দর মিদম একাকার্য বেবাবাম, এটা নিয়ে একটা টিকা লিখতে দিয়ে দিল বা এরকম অনেক প্রশ্ন আছে। বলছে তাহলে এটাই ভালো হলো যে আমরা দুজনে একই কাজে যাচ্ছি। চোর যাচ্ছে কি কাজে? ব্রাহ্মণের গরু দুটিকে চুরি করতে, আর রাক্ষস বা পিশাচ যাচ্ছে এ কারণেই ব্রাহ্মণকে খেতে। দেখো এই 4 নাম্বারটা আমি এখানেই শেষ করলাম, আর আমি বাকি 5, 6, 7 আছে আর 3টি আছে, 3টে আমি নেক্সট দিন দিয়ে দেবো। তোমাদের যদি লাগবে তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। দেখো একটা ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, এত একঘেয়েমি ভিডিও তোমাদেরও দেখতে ভালো লাগবে না, আর আমারও অনেক বড় হয়ে যাচ্ছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক শেয়ার করতে বলবে না। তোমাদের যদি সাহিত্য বিষয়ে কোনো রকম অসুবিধা হয় আমি বারবার বলছি তোমরা একটা কমেন্ট করবে, তোমাদের কথা মতো আমি সেরকমই ভিডিও দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আজকে আমার এই ভিডিওটি এই পর্যন্তই থাকলো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।